রোজার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যাকাতের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ও দোস্ত, হজের বিধান দিয়েছেন কে? আল্লাহ। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই সব বিধান হচ্ছে আমার আল্লাহ। ও দুনিয়ার যুবক বৃদ্ধ মুরব্বিয়ানে কেরাম, এই বিধানগুলো তোমরা মানবে কি মানবে না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ দেওয়া এই বিধানের বিরুদ্ধাচরণ করবার কারো কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, আপনাদের এলাকার একটা বয়স্ক যুবক আছে, বয়স হয়েছে 28 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না। এখন আপনারা ওরে কি বলবেন, ইমানদার না বেঈমান? কোনোদিনও নয়, ও ইমানদার, আর ইমান দুর্বল। কি ইমান দুর্বল? নামাজ পড়ে না বিদায় বেঈমান নয়, ইমান দুর্বল। কিন্তু আরেক ব্যক্তি আছে আপনাদের এলাকাতে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। এই যে শিবচর না, এখানে বাজারে যে মাদ্রাসা দেখলেন, নাম যেন কি, শামসুল উলুম মাদ্রাসা আছে, শাইখুল হাদিস আছে, মাওলানা ফারুক সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সাথে নিয়ামতুল্লাহ ফরিদি সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে। কিন্তু এখানে আইসা আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজরের সময় এসে জিজ্ঞাসা করে এই মুসল্লি, হুজুর আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর নামাজ পড়বার বিধান দিল কেন? আছে না নাই? এখন কি বলবেন, ইমানদার না বেঈমান? চূড়ান্ত পর্যায়ের বেঈমান। নামাজ পড়লেই ইমানদার হয় না, নামাজ পড়েও খোদার বিধানকে কটাক্ষ করলে সে বেঈমান হয়ে যায়। কিন্তু নামাজ না পড়লে বেঈমান হয় না, তার ইমান দুর্বল হয়। এই যে নামাজ পড়ে না, এটার জন্য আল্লাহ ওরে শাস্তি দিবে। চাইলে আজকে যে মাহফিলে আসছে, এই মাহফিলে আসার আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে মাফ করে দিতে পারে। পৃথিবীর কারো অভিযোগ করার সুযোগ নাই, আল্লাহ ওরে কেন মাফ করলো। কথা ঠিক নেবে ঠিক? কথাটা বুঝতেছেন তো? কারণ সারা জীবন নামাজ পড়লাম, ইমানের সংজ্ঞাটা বুঝতাম না, তাহলে আমাদের এই বাচ্চারা কথা বলো না। এখন বুঝেন তো, আমরা ইমানের সংজ্ঞা বুঝলাম না, তাহলে জীবনটা তো আমাদের চলার পথে ব্যর্থর মতো হলো। এখন বলেন, রোজার বিধান দিয়েছেন কে? আল্লাহ। রোজা তুমি রাখবা কি রাখবা না, সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার একটা ছোট্ট একটা গুলুমুলু বাচ্চা হয়েছে, অনেক সুন্দর, কি সুন্দর গুলুমুলু বাচ্চা। তো শিবচরে যেদিকে যান, এদিকে ওরা মানুষ মহাব্বত করে। কারো পকেটে টাকা না থাকলেও দোকান থেকে বাকি করে হলেও চকলেট কিনা দেয়। বাচ্চার চেহারা দিকে ভালো লাগে, এরকম বাচ্চা অনেক সময় হয় না? আপনার এই বাচ্চা এত সুন্দর হওয়ার কারণে আপনি খুশিতে ওরে কোনোদিন সুজি আর মার খাওয়ার নাই, খাওয়াইছেন ওরা আঙ্গুরের রস আর হচ্ছে হরলিক্স। তো মোটামুটি ভালো করে খাওয়াইতেছেন ছোটবেলা থেকে। যেই বয়সে ওর ওজন থাকবার কথা ছিল 6 কেজি, ও সেই বয়স থেকেই 14 কেজি। কয় কেজি? 14 কেজি। 14 কেজি যখন ওই ওর বয়স যখন 7-8 বছর হয়, যেখানে 10-12 কেজি ওজন থাকবার কথা ছিল, ও 7-8 বছর বয়সে 25 কেজি 26 কেজি। তো 26 কেজি ওয়েটের এই বাচ্চা যখন পড়াশোনা করে, তো পরীক্ষা যখন দিতে যাবে, আমাদের মুসলমানদের সন্তানদের তো এমন অবস্থা হয়েছে, বয়স কোনো আমাদের কাছে ধর্তব্য নয়। আমাদের মুসলমানের সন্তানরা, সামনে রমজান আসতেছে, সবাই রোজা রাখে, সবাই রোজা রাখে। বয়স তার 1.5 বছর হোক, 2 বছর হোক, কেউ সকাল 7টা পর্যন্ত, কেউ 8টা পর্যন্ত, কেউ জোহর পর্যন্ত, কেউ ইফতারি আজান দেওয়ার, মাগরিবের যে ইফতারি যে সাইলেন্ট দেওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত, মানে যে যতটুকু পারে সমর্থ আছে এই অনুযায়ী রোজা রাখে। এই জন্য তো মুরব্বীরা ছোটবেলা আমাদেরকে জিজ্ঞেস করতে, কিরে তুই দিনে কয় বেলা খায় রোজা? কথা ঠিক না বেঠিক? এদিকে একজন আরেকজন ইশারা দেয়, আমরা বুঝি তো তোমরা যে কয় বেলা খায় রোজা, ইশারা দেওয়া দরকার নাই, তো কথা বুঝেন তো। দিনে কয় বেলা খায় রোজা, এই জিনিসটা আমাদেরকে ছোটবেলায় মুরব্বীরা বলতো। এখন বুঝতেছি এটা কেন বলতো, যে মুসলমান সন্তান মানে সবাই রোজা রাখবে, খাওয়া দাওয়া করবে, সে এই সময় উঠবে। এটা রোজা রাখা না, এটা রোজা রাখানোর জন্য প্র্যাকটিস করা। তো এখন আপনার যে সন্তান গুলুমুলু বাচ্চা হয়েছে, যেই বয়সে ওর ওজন থাকবার কথা ছিল 12 কেজি, সেই বয়সে 26 কেজি, এই বাচ্চাটাকে যখন পরীক্ষার সময় আসে ক্লাস 5-এ 6-এ, আপনি ওর রোজা রাখতে দেন না, স্বাস্থ্য খারাপ করবে বিদায়। এখন রোজা রাখতে দেন না, আস্তে আস্তে বড় হইতে হইতে বিশাল বড় দামড়া পাঠা হয়ে গেছে, বয়স হয়েছে 22 বছর। কয় বছর? এখন মুসলমানের সন্তান যেহেতু রোজা রাখে না, কথাটা বুঝেন। তো আশেপাশে যে বাড়িতে অন্য মহিলাদের বাচ্চারা আছে, ওরা তো রোজা রাখে। তো ওই সমস্ত মহিলার বাচ্চারা আয়সা, ওই সমস্ত বাচ্চাদের মায়েরা আয়সা, এই গুলুমুলু বাচ্চার মারা আয়সা বলে, এই তোমার ছেলেটা তো আমাদের এলাকার মধ্যে সবচেয়ে সুঠাম দেহের অধিকারী, সুন্দর বাচ্চা, সবাই ভালোবাসে। ও যে মুসলমানের বাচ্চা, রোজা যে রাখে না, এলাকার মানুষ কিন্তু জানে। লজ্জা শরম বলতে কিছু থাকা দরকার। তো এটা যখন মাকে বলে, মার একটু লাগে কি লাগে না? মা টেনশনে পড়ে গেছে, কিরে আমার একটা মাত্র বাচ্চা, আমি খুব আদর করে বড় বানাইছি, ওরে তো আমি শাসন করতে পারি নাই, ও আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, কাজেই ওরে তো আর আমি নিয়ন্ত্রণ করে রোজা রাখাইতে পারবো না। কাজেই ওকে নিয়ন্ত্রণ করতে হলে শিবচরের ছেলে মাদারীপুর থেকে আরেকটা কালনাগিরি ধরে আইনা ওর ঘরে আন্না দিতে হবে। কথা ঠিক না বেঠিক? কারণ বর্তমান সমাজের মধ্যে বাপ মার চাইতে বেশি কথা পোলাপান বউর কথা শুনে। কথা ঠিক না বেঠিক? কারণ
আগে একটা সময় ছিল যেই সময়ের মধ্যে যে মানুষ মা বাবার কথাকে প্রাধান্য দিত বেশি, বউর কথা পরে প্রাধান্য দিত। এখন এই যুগটা কেন আসছে? আপনার আমার ছেলেদেরকে দোষ দিই না, এই দোষ দেওয়ার কারণে আমাদের মা বাবারও দোষ আছে। মা বাবা হয়েছে বিদায় যে নিষ্পাপ, বিষয়টা এরকম নয়। আমাদের মা বাবারা শ্বশুর শাশুড়ি কতটুকু খেদমত করছে সেটাও ক্যালকুলেশন দিয়ে হিসাব করা দরকার। সেই অনুযায়ী আল্লাহ তোমার ঘরে বউ পাঠায়। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন তো। মা চিন্তা করলো ওর জন্য একটা কালনাগিনী শিব মাদারীপুর থেকে ধরে এনে দেই। তো কালনাগিনী ধরে আনছে, সুন্দর আরেকটা গুলুমুলু দিকে মোটা কাটা একটা বউ ধরে এনে দিছে। তো বউ যখন ধরে এনে দিছে, বৌমারে বলে দিছে, বৌমা খবরদার, সামনে রোজা আসতেছে, ওর জন্য একটা রোজাও মিস না হয়। বৌমা দায়িত্ব নিছে, ঠিক আছে আমি দেখবো, রোজা রাখাবো। এখন প্রতিদিন ঘুম থেকে উঠায়, খেয়াল করবে, উঠায় সেহরি খাওয়ায়। ওর বয়স তো বেশি না, 22 বছর, ছোট বয়সে বিয়ে করে ফেলছে। তো ভালো কাজ। এই মিয়া খারাপ কাজ করে নাই, ছোট বয়সে বিয়ে করছে, গার্লফ্রেন্ড নিয়ে রমনা পার্কে যায় নাই, বিয়ে করছে। কথা বলে। এখন কথাটা বুঝেন, বিয়ে করবার পর তার বয়স তো অল্প, ফ্রি ফায়ার পাবজি খেলার বয়স এখনো যায় নাই। কথা ঠিক না বেঠিক? এখন ফজরের সময় সবাই তো রমজান মাসে ঘুমায় 7টা 8টা পর্যন্ত খাওয়ার পরে। তো এই বাচ্চা আধা ঘন্টা 45 মিনিট শুয়ে থেকে ওর ঘুম ধরে না। একবার বন্ধু বান্ধবদের কোথায়, আরেকবার ওদেরকে কোথায়, কিরে কেরা কেরা সজাগ আছে। অন্যান্য বন্ধু বান্ধব রোজা রাখে। এখন কিছু কিছু বন্ধুত্ব আছে, এমনও বন্ধুত্ব তার কাছে ঘুমের চাইতে বন্ধুর মায়া বসে টান আছে না নাই? এই জন্যই তো বাপ মায়ের সলে সন্তানগুলোকে রাতে 12টার সময় খুঁজে পায় না। কথা ঠিক না বেঠিক? বন্ধুর টানে বন্ধু আড্ডা দিতে দিতে ওরা মামা যায় ইলিশ খায়। এখন কথাটা বুঝেন, বন্ধুর এই টানে অনেক বাচ্চারা আছে রোজা রাখবার পর অন্যটি রোজাদার, ও রোজাদার না, কিন্তু ওদেরকে ডাইকে নিয়ে বলে, আয় সকাল সকাল কই যাব, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার বাউন্ডারির পিছনে গিয়ে আমরা ফ্রি ফায়ার আর পাবজি খেলবো। খেলতেছে সকাল থেকে শুরু করছে, 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, কারণ বয়স তো অল্প। ফ্রি ফায়ার খেলবার পর ও তো রোজা রাখার নিয়তি নাই, ওর পেটে ক্ষুধায় চাপ দিছে। ক্ষুধায় যখন চাপ দিছে দৌড়ায় বাসায় গেছে। বাসায় যায় বউ জিজ্ঞাসা, বউ আম্মাই কই? তো বউ জিজ্ঞেস করে, কিরে, মনে মনে ভাবতেছে 1.5 মাস হয়েছে 2 মাস হয়েছে মাত্র বিয়ে করছি। এখন ও আমার কথা জিজ্ঞেস না করে মার কথা জিজ্ঞেস করে, নিশ্চিত ওর মতলব খারাপ। মতলব খারাপ। ও আমার কাছে আসে নাই, জিজ্ঞেস করে মারে দেখি করবা। তোমার কি জিজ্ঞেস করছে, মারে দেখি করবে, এটা তোমার জন্য। তোমার জিজ্ঞেস করছে মা কই? আম্মা তো মুরব্বী মানুষ, রোজা রাখছে, তো কালি লাগছে, শুয়ে ঘুমাইতেছে। কইটাই তো আমি চাইছিলাম। কইটা চাইছিলাম মানে কই দেখো, আমার আম্মু তোমার যা আনছে আমার রোজা রাখা হবে লিখে, এটা আমি জানি। কি? এটা আমি আগের থেকেই জানি, তোমাকে যে আমাকে রোজা নিয়ন্ত্রণ করতে আনছে। তবে একটা কথা বুঝো, আমি তো রোজার বিরোধী না, আমি রোজার পক্ষে, আল্লাহর বিধান মানতে হয়। তবে বুঝো, আমি এক বাবার এক সন্তান, এক মায়ের এক সন্তান, খুব আদরের সন্তান। তুমিও এক মার এক জি। কথাটা বুঝলেন? তুমিও এক মার এক জি, আমি এক বাবার এক পোলা। খুব আদরে বড় হয়েছে, রোজা তো রাখা অভ্যস্ত নাই, কষ্ট লাগতেছে। তা আম্মুর সাথে তো আর বেয়াদবি করা যাবে না, মা তো মাই হয়, মার সাথে বেয়াদবি করা যাবে না। মা হুকুম দিছে, মা যেহেতু এখন ঘুমাইতেছে, মার হুকুম রুখসত হয়ে গেছে, কারণ ঘুমান্ত ব্যক্তির উপর শরীয়তি নাই। কাজে মার কথাটা আপাতত একটু রেখে দাও, আসো আমি আর তুমি দুইজনে মিললে একটু রান্না করে যাই। কোন ঘরে? রান্না করে যাই। এই কথা যখন বলছে মোর মাথার উপরে চাপ পড়ছে, কি রান্না করে যাবে কেন? বেলা বাজে মাত্র দুপুর 11টা। সেই ইফতারির টাইম তো বহু দূর, জোরে নামাজ পড়বে, এরপরে ডাউল বাড়বে, এরপরে সে বুট চড়াবে, কিন্তু এখনই রান্না করে যাবে। কারণটা কি? রান্না করে নেওয়ার পরে বলতেছে, আসো কষ্ট করে যায়, তাহলে আমাদেরকে পালছেন, ক্ষুধা লাগছে, আসো দুইজন মিলে খাই। এখন খাওয়ার কথা শুনে তারও একটু নেশা ধরছে। কিরে, সে আবার বাংলা শিক্ষিত ছিল, সে আর মাদ্রাসায় পড়ে নাই। বাংলা শিক্ষিত হওয়ার কারণে 2টা ফরজরে একসাথে বানায় গেছে। স্বামীর হুকুম মানাও ফরজ, রোজা রাখাও। বুঝেন? বাংলা শিক্ষিত তো কোন ফরজের কি গুরুত্ব এটাও বুঝে নাই, কোনটা ফরজ আইন আর কোনটা সাধারণ কর্তব্য এটাও বুঝে নাই। না বুঝবার কোনো চিন্তা করতেছে, স্বামীরটা মানাও ফরজ, রোজা রাখাও। 2টা মিলা ডিসিশন করতেছে। কয় যদি স্বামীরটা শুনি তাহলে পরিবারের কোনো গ্যামজাম হবে না, নিজেও কটা খাইতে পারবো। কথাটা বুঝলেন? আর আল্লাহটা যদি না শুনি, ভাঙা ফেললাম, আল্লাহর কাছে তওবা করেন। দুজনে মিললে সিদ্ধান্ত, আয়ো আমরা দুজনে মিললেই খাই। আছে না নাই? আছে না নাই? এই যে রোজা ভাঙিয়ে ফেললো, এখন বলেন তো দেখি এই বেচারা ইমানদার না বেঈমান? আরে বেটা, বেঈমান হয় কি করে? বেঈমান হলে তো সারাদিন রোজা রাখার এত কৌশল করে ভাঙা দরকার ছিল। ইমানদার, ইমান দুর্বল, রোজা রাখতে পারে না। এই যে রোজা রাখতে পারলো না, আল্লাহ চাইলে ওরা শাস্তি দিবে, চাইলে ভিন্ন কোনো আমলে ওরা মাফ করে দিতে পারে, সেটা আমার আল্লাহর ইখতিয়ার। কিন্তু কোনো মুসলমানের রোজার বিরুদ্ধে চারণ করবার কারো কোনো অধিকার নাই। এখন বলেন আস্তে করে, পর্দার বিধান দিয়েছেন কে? আর আস্তে
পর্দা আমার কোনো বোন করবে কি করবে না সেটাও আমার বোনের ব্যক্তিগত ব্যাপার। তবে খোদার কসম খেয়ে বলি, দেশের মধ্যে কোনো স্বৈরাচার নাই। আমার মাদারীপুর শিবচরের কোনো মেয়ে যদি বুরকা পরে স্কুলে যায়, আমার কোনো মাদারীপুরের মেয়ে যদি বুরকা পরে ঢাকা শহরের গার্মেন্টস সেক্টরে যায়, ওই গার্মেন্টস সেক্টরের ম্যানেজার আর শিবচরের স্কুলের প্রফেসর যদি আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, খোদার কসম খেয়ে বলি, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই গাজাখুরের হাতছাড়া হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কারণ পর্দা কেউ করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ পর্দা করবে সেই পর্দার বিরুদ্ধে হাত তুলবার কারো কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর, সব হুজুরা বলে পর্দা করেন করেন, আর আপনি বলতেছেন পর্দা করবেন কি করবেন না, স্বাধীনতা দিলেন, এমনি তো মানুষ বুরকা পড়তে চায় না। হ্যাঁ, আমি এটাই বললাম। তবে একটা কথা মনে রাখেন, এলাকার মধ্যে কুকুর মারে না, কুকুর মারলে একটা দুর্গন্ধ বের হয় না? দুর্গন্ধ বের হলে দেখবেন এটা সপ্তাহখানিক থাকলে এমন দুর্গন্ধ বের হয়, কেউ না কেউ, যত মানুষই থাক, কেউ না কেউ ওটাকে ধরে হয়তো নদীর মধ্যে না হয়তো মাটির মধ্যে পুঁতে দেয়, এই গন্ধ আর থাকে না। তবে একটা কথা মনে রাখবেন, সমাজের মধ্যে যদি একটা বেহায়া নারী যদি বেপর্দায় চলতে থাকে, ওর শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় একটা পচা কুকুরের চাইতে বেশি দুর্গন্ধ বের হয়। যে দুর্গন্ধের কারণে এলাকার হাজার হাজার যুবকগুলো রাস্তাঘাটে নষ্ট হয়ে যায়। এখন তুমি বিবেচনা করে দেখো, তুমি পর্দা করবা কি করবা না। মুহতারাম হাজিরিন, এখন বুঝেন পর্দার বিধান তো দিয়েছেন আল্লাহ। আস্তে করে একটা আওয়াজ দিয়ে বলেন, হজের বিধান দিয়েছেন কে? হজ তোমার টাকা আছে, তুমি টাকা করবা না, হজ করবা না, তুমি আমেরিকার ওয়াশিংটন টাওয়ার যায় ঘুরবা, চাইনিজ গুলো ঘুরবা, তুমি ইন্দোনেশিয়া যায় ঘুরবা, ঘুরতে থাকো, তোমার স্বাধীনতা, তোমার মক্কার সাথে কানেক্টের জন্য মক্কাতে যাও না, তুমি বাইরের দেশে করে ঘুরতে থাকো, কিন্তু হজ করবা কি করবা না এটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের টাঙ্গাইলের কুলাঙ্গার লতিফ সিদ্দিকের মতো হজের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার তোর কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? তো এগুলাকে বলা হয় ঈমান। আল্লাহর দেওয়া যত বিধান আছে সমস্ত বিধানকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। এখন কথা বুঝেন, ঈমানের আরেকটা সংজ্ঞা বুঝেন। কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? অঙ্গীকার করতেছি, কমিটমেন্ট করতেছি, আনা আইদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। এখন বুঝেন বরকত বলতে আপনারা কি বুঝেন? যে বিশাল বড় বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটার নাম বরকত? বরকত কাকে বলা হয়? বরকতের ব্যাখ্যা দিয়েছেন একবিংশ শতাব্দীর শাইখুল হাদিস। লম্বা পরিচয় দিলে ওনাকে আপনারা চিনবেন না, সংক্ষিপ্ত পরিসরে বুঝেন। বাংলাদেশের বঙ্গবাগ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের বাবার নাম হচ্ছে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের বাবার নাম কি? শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি আজিজুল হক সাহেব। তো ওনার পরিচয় আরো সংক্ষিপ্ত বুঝেন, ওনার কতটুকু যোগ্যতা ছিল, অর্থনৈতিকভাবে কতটুকু বড় লোক ছিল, এটা মামুন সাহেবের বক্তব্য অনেক সময় বুঝতে পারেন। তো কিন্তু ওনার বাবার এলমি যোগ্যতা কতটুকু ছিল, বাংলাদেশের মধ্যে যখন সর্বপ্রথম বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেন, যেই বঙ্গ অনুবাদটা বাংলাদেশের মধ্যে বের হয়েছিল, সর্বপ্রথম যিনি বের করেছিলেন উনি হচ্ছেন শাইখুল হাদিস। ঠান্ডা আল্লাহ মারবো, গরম সাথে কথাটা বুঝেন। তো শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের মতো এত স্কেল মেপে কথা বলতেন না, এত ইস্তারি করে কথা বলতেন না, উচ্চ স্বরেও কথা বলতেন না, আস্তে আস্তে কথা বলতেন, অল্প কথা বলতেন, গ্রাম্য ভাষায় কথা বলতেন, আঞ্চলিক ভাষায় কথা বলতেন। কিন্তু দেখা যায় তো 10-15 মিনিটের আলোচনায় হাজার হাজার মানুষ হেদায়েত হয়ে যেত। তিনি বলতেন, বাবারা বরকত কি জিনিস বুঝতে চাও? বরকত বলা হয় অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে, সবাই বলেন অল্প তেলে। আচ্ছা আগে শুনি, আপনার কি আলোচনা খারাপ লাগতেছে? অল্প তেলে মসমসা ভাজা। মসমসা ভাজা যারা খারাপ, আপনাদের মাহফিলে কি মেলা বসছে? বুটবাজি টুটবাজি উঠছে? ছোট্ট, আচ্ছা যাই হোক, অল্প হোক আর বড় হোক, বুটবাজি যা আর ইয়াটা উঠে, ওখানে তো দেখছেন দাম ভর্তি করার মধ্যে তেল থাকে না, উপর থেকে ময়দাগুলা সারে, নিচের থেকে খামিরাগুলো টপকায় টপকায় উপরের দিকে উঠে, তখন এটা হয় মসমসা মুগলাই ভাজা, জিলাপি ভাজা। কথা ঠিক? তাহলে বোঝা গেল মসমসা ভাজা খাওয়ার জন্য কিসের প্রয়োজন? বলেন, তেলের প্রয়োজন। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি কি বলতেছেন? অল্প তেলে মসমসা ভাজা। আলোচনা তো শুরুই হয় না, সৌন্দর্য তো আরো পরে ভিতরে পাবেন, দেখেন। তো অল্প তেলে মসমসা ভাজা। তো অল্প তেলে মসমসা, আপনাদের এলাকার শিবচরের একটা যুবক, তিনি তাবলিগ করে, রিক্সা চালায়, অল্প পরিসরে দিন আনা দিন খায়। দিন আনা কি খায়? দিন খায়, কোনো মতে জীবন যাপন করে। মনে করেন 20 টাকার মাছের ভাগা কিনছে, 20 টাকা দিয়ে তোমরা আমার কি মাছের ভাগা দিতে পারে? গোড়া মাছ কে কে এবং কে কে বলছেন? আমাকে একটু হাত উঠান। আমি আজকে রাত্রে যাবো না, আপনাদের এলাকায় থাকবো, আমাকে 20 টাকা করে মাছ কিনে দিবেন, আমি ঢাকায় নিয়ে যাবো।
20 টাকা দিয়ে সর্বোচ্চ মাছ দিলে আমাকে 2 দিন আগের পচা বরফের বুড়ি মাছ দিতে পারে। কথা ঠিক? গুড়া মাছের বাগায় হাত দিতে গেলে অন্তত পক্ষে 200 টাকার একটা নোট নিয়ে যাবেন আর 50 টাকা ফেরত পাওয়ার স্বপ্ন দেখবেন। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন, 20 টাকা দিয়ে মাছ কিনবার পর তার মনের ভিতরে খুব আশা, তিনি এই পুঁটি মাছগুলাকে, সেও তো মানুষ, পুঁটি মাছগুলাকে মশমশা ভাজা করে খাবে। এখন রিস্কাওয়ালার বাড়িতে যে ছোট্ট কড়াই আছে, বুঝছেন, এই কড়াইটাকে যদি আপনি তেল দিয়ে ভরতে যান, মিনিমাম 1.5 কেজি তেলের প্রয়োজন। কয় কেজি? 1.5 কেজি তেলের দাম তো 2025 আর 26-এর মধ্যে 250 থেকে 300 টাকা। কথা ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন তো দেখি, যেই বেচারা 20 টাকা দিয়ে মাছ কিনছে, ওর কি 300 টাকা দিয়ে তেল কেনার কোনো যোগ্যতা আছে? এখন মাছ মতো আদা খাবে কি করে? আমার আল্লাহ বলতেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে চলবার চেষ্টা করবা। তোমার ওই ছোট্ট কড়াইয়ের মধ্যে 1.5 কেজি তেলের প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 টাকা তেলের মাধ্যমে তোমার ওই পুঁটি মাছগুলোকে এত সুন্দর মশমশা ভাজা করে খাওয়াবো। দুনিয়ার কোন হারামখোর দুর্নীতিবাজ ধর্মান্তরের মধ্যে এত সুন্দর মশমশা ভাজা খাইতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? বলবেন হুজুর আমরা গরিব মানুষ, বড় লোক মানুষ সবাই মিক্সার হয়ে আসি, আপনি গরিবরে উঠাইলেন, বড় লোকরে পারাজে ধরলেন। ভাই কাউকে পারাজে ধরি নাই, আপনি আমার কথাটা শেষ পর্যন্ত শুনেন। এখন কথাটা বুঝেন, বড় লোকের এই উদাহরণ বুঝতে হলে আপনি আমার একটু গাড়িতে উঠান, আপনাকে একটা গুলশান থেকে ঘুরানি দিয়ে আসি। গুলশান এলাকা নাম শুনছেন? ওই এলাকার মানুষ সবাই টিনের ঘর না? ওই এলাকায় গরিব মানুষ আসে না নাই? হ্যাঁ আছে, সত্যি আছে। ওই এলাকার যারা গরিব মানুষ, তাদের সর্বনিম্ন বিল্ডিং হচ্ছে 3 থেকে 4 তলা। কথা ঠিক না বেঠিক? যারা বড় লোক, ওদের বিল্ডিং হচ্ছে 12 থেকে 18 তলা। কথা ঠিক না বেঠিক? তো এলাকার গরিব মানুষরা তো আমাদের মতো পুঁটি মাছ খায় না, খায় হচ্ছে বিশাল বড় বড় মাছ। ওরা কি রিস্কাওয়ালার মতো ছোট করার মধ্যে মাছ বাজে? কিসের মধ্যে বাজে? আরে রিস্কাওয়ালার বাড়িতে যে, আমাদের বাড়িতে যে ছোট্ট কড়াই আছে, এটা হচ্ছে ঢাকা শহরের গুলশান এলাকার কাজের বুয়াদের বাচ্চাদের খেলনার কড়াই। কথা ঠিক না বেঠিক? ওরা তো বিশাল বড় বড় ডাম ভর্তি তেলের মধ্যে মাছ বাজে, বুঝছেন? কিন্তু ওদের আরেকটা পুরা কপাল কি জানেন? এই বড় লোকের বাচ্চারা বিয়ে করবার পর বউর হাতে রান্না খাইতে পারে না। প্রত্যেক জনের ঘরে কাজের বুয়া থাকে। এই বেটা পুরা কপাল জামাই কোথাকার, বিয়ে করবার পরে তুই যদি তোর বউর হাতে রান্না না খাইতে পারিস, তুই বিয়ে করলি কেন? কথা ঠিক না বেঠিক? বউর হাতের খাবারের মতো আর সুস্বাদু কোনো খাবার আছে? হোক না লবণ কম বেশি, জাল কম বেশি, চুলাচুলিতে 2 জনের ভিতরে, এটার নামই তো সংসার। কথা ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, ওরা বউর হাতের রান্না খাইতে পারে না, কাজের বুয়ারা রান্না করে। তো বিশাল বড় বড় ডাম ভর্তি তেলের মধ্যে মাছগুলাকে ভাজে, ভাজবার পরে এই বড় লোকের সামনে আয়না দেয়। তো আয়না যখন দেয়, তারা তো গুলশান সোসাইটির এলাকার মানুষ, এক একটা টাকা পয়সার অহংকারে মাথা চোখ নিচের দিকে কখনো নামে না, আসমানের দিকে তায়া থাকে। কথা ঠিক না বেঠিক? তো গুলশান এলাকার মেয়েগুলো তো মাশাআল্লাহ, আল্লাহ দিলে ওদের টাকার গরমে শরীরের পোশাকগুলো আকাশে উড়ে যায়, শুধু গেঞ্জি পুরা করে। কথা ঠিক না বেঠিক? তো কথাটা বুঝেন, ওরা কিন্তু মুসলমানের সন্তান, হিন্দুদের না। বড় দুঃখ লাগে ওদের জন্য, এই জন্য কথাগুলো বলি। তো এই বড় লোকের বাচ্চারা আর টাকার গরমে কাটাওয়ালা মাছগুলোকে কাটা চামচ দিয়ে উঠায়। কথা ঠিক না বেঠিক? কাটা চামচ দিয়ে যখন উঠায় খায়, দেখবেন 1 চামচ 2 চামচ উঠায় খায়, খাওয়ার পরে দেখবেন কাজের বুয়ারা ধরে মাছ এটা সরা, কাজের বুয়া তো থরথর করে কাঁপে, পরের বাড়ি কাজ করে খায়, চাকরি গেল না আছে, চাকরি গেল না আছে, এই টেনশনে আছে। জিজ্ঞেস করছে, স্যার তরকারিতে কোনো ঝামেলা হয়েছে? ধমক দিলেন যে আপনারা ধমক দিলে তো আমাদের চাকরি লড়বড় করে। আবার ধমক, তোর তরকারিতে ঝামেলা হবে কেন? 3 বছর ধরে বিয়ে করছি, আজ পর্যন্ত আমার বউর হাতে রান্না খাইতে পারে নাই। আমার বউ বিয়ের পর থেকে দিনের বেলা ফজর থেকে রাত 10টা পর্যন্ত বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে, আমি তোর হাতে রান্নাই খাই, তোর তরকারি আবার ঝামেলা হবে কেন? আর আসতে কোন না ঠিক? এই কথা যখন বলছে, তো বলছে স্যার তাহলে তরকারিতে ঝামেলা কি হয়েছে এটা তো বলবেন। তো তুমি যেই মাছ ভাজি করছো তেলের মধ্যে 1 সপ্তাহ আগের পচা তেল দিয়া, এই তেলের মাছ যদি আমি খাইতে যাই, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 250 থেকে 300 টাকা দামের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে। কাজেই তোর মাছ এটা খাওয়া যাবে না। এই কথা যখন বলছে, যে গরিব মানুষ যে পুঁটি মাছ বাজ দিল না, মশমশা ভাজা করে খাইছে, খাওয়ার পরেও তার বউকে বলছে, আব্দুর রহমানের বাল, পাশের বাড়ির ভাবির জামাই এখনো সেনজি চালা আসে নাই, ওর জন্য কটা মাছ রাইখা দিও। গরিবের একটা স্বভাব থাকে, নিজেও খায়, মানুষেরাও। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, টিনের বাড়ি ঘর আছে না, টিনের বাড়ি ঘর, এইগুলা বাসাতে যদি একটু মুরগির গন্ধ পায়, এরা যতটুকুই খাক কিছু না কিছু জুল আরেক বাড়িতে পাঠায়। ভালো একটা বোয়াল মাছ রানলে এ বাড়িতেও খায়, ও বাড়িতেও পাঠায়। 2 দিন আগে মারামারি হয়েছে, মারামারি জায়গায় কিন্তু খাবার পাঠাইতে হবে। কথা ঠিক না বেটি?
তাহলে গরিবের একটা স্বভাব, নিজেও খায় মানুষেরও। আর বড় লোকদের স্বভাব কি জানেন? সামনে আনলে দিলেও খায় না, রাইকা দেয়, নিয়ে বাইরে ফেলা দেয়, সন্দেহ করে যদি বিষ দেয়। কথা কোনো ঠিক না বেঠিক? এখন ঢাকা শহরের কাছের বুয়া তো এত বড় লোক মানুষ, রেখে দেওয়া মাছ কেউ খায়? রেখে দেওয়া মাছ কেউ খায়? বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে হারামখোর দুর্নীতিবাজদের খাবার গরিবের পেটে হজম হয় না। কথা ঠিক না বেঠিক? তো এই খাবারগুলো দেখবেন সর্বশেষ একটা প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে ময়লার গাড়ির মধ্যে উঠে। আমরা যখন গুলশান এলাকায় যাই, ঢাকা শহরে যাই, অনেক গরিব মানুষ আমাদের গাড়ি থেকে ফল টল যা আছে, কেক টেক মানুষ নিয়ে যায়, হুজুর যা আছে দেন, যা আছে দেন, এই বললে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। ওরা টাকা নেয় না, অনেক সময় ফল টল নেয়, আমরা খাওয়ার জন্য দেই। কিন্তু ওদের ওই খাবারগুলো প্যাকেজিং হয়, প্যাকেজিং হওয়ার পরে নির্দিষ্ট একটা টাকের মধ্যে উঠে খুদার কসম খেয়ে বললে কাফারা দিতে হবে না, ওদের ওই সুন্দর সুন্দর বিরিয়ানির এই খাবারগুলো একটা প্যাকেজিং হয়ে ময়লার ডাস্টবিনের দিকে যায়। যাওয়ার পরে দুনিয়ার কোনো হারামখোর দুর্নীতিবাজদের এই খাবার, এতিম বাচ্চারা, গরিব মানুষ ওই টাকের খাবারের দিকে তাকায় না। সর্বশেষ এই খাবারগুলো ময়লার এক ডাস্টবিনে যায়। ডাস্টবিনে যাওয়ার পর কুকুর এবং শুকুর ছাড়া এই খাবার কেউ খায় না। কারণটা কি? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। এর এক নম্বর মূল কারণ হচ্ছে ওদের ওই টাকা পয়সা ছিল ঠিক, কিন্তু ওই টাকা পয়সার পিছনে ঈমান এবং তাকওয়ার কোনো বরকত ছিল। আরো আসতে আবার যত দূর হবে, মানুষ কম থাকলো আপত্তি নাই, আমি আলোচনা লম্বা করব। বরকত ছিল? ছিল। এখন বুঝেন বরকতের আরেকটা উদাহরণ দিই। কার কার খারাপ লাগতেছে হাত উঠান। খারাপ লাগতেছে কার কার? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনাদের এলাকায় হাফিজি মাদ্রাসা আছে? বুঝলেন, গলা ধার দিতেছি কিন্তু দেব। হাফিজি মাদ্রাসা আছে? হাফিজি মাদ্রাসায় একজন হেসখানার শিক্ষক থাকে। খেয়াল করবেন, আপনাদের এলাকায় যখন মসজিদে আজান হয়, নামাজের আধা ঘন্টা 45 মিনিট আগে আজান হয়, তারও 1 থেকে 1.5 ঘন্টা আগে হাফেজ সাহেবের ডিউটি শুরু হয়। কথা ঠিক? বলবেন হুজুর কথাগুলো তো আসমানি ওহীর মতো নাজিল হইতেছে, হাফেজ সাহেব এত আগে থেকে ডিউটি করে, এটা তো আমরা এলাকাতে থেকেও কোনোদিন জানি না। আরে জানবেন কি করে? হাফেজ সাহেব যখন ঘুম থেকে উঠে ডিউটি শুরু করে, ওই সময় আপনি ওয়াইফাই ডাটা বন্ধ করে ঘুমান। কথা ঠিক না বেঠিক? তো হাফেজ সাহেবের যখন ডিউটি শুরু হয়, এই ডিউটি যায় শেষ হয় রাত 10টায়। তো 10টায় শেষ হলে কি হবে? হেসখানা বাচ্চারা দিন ছোট ছোট পোলাপান তো সারাদিন বন্দি থাকে, ওরা বিকালের টাইমে একটু দুষ্টামি করার সুযোগ পায়, আর খাবার উঠানোর টাইমে, আর রাত্রে ঘুমানোর সময় সারা বাড়ির কিচ্ছা। কেউ 15 দিন ধরে বাড়িতে যায় না, কেউ 1 সপ্তাহ ধরে যায় না। কার মার সাথে কি আচরণ, কার বোনের সাথে কি আচরণ। অনেক পোলাপান মাদ্রাসায় পড়ে, ওর বোনে ওরে মেহেন্দি কিনা দিছে, পাতা কিনা দিছে, আচার কিনা দিছে, সব গল্পগুলো ওদের রাতের ঘুমের টাইমে বের হয়। কথা বুঝছেন? তো ঘুমের টাইমে যেহেতু বের হয়, ওরা সারা রাত্রে আলোচনা করে। ওদেরকে ঘুম পাড়াইতে পাড়াইতে হাফেজ সাহেবের 11টা সাড়ে 11টা বাজে যায়। খেয়াল করছেন? ডিউটি ছিল 10টা পর্যন্ত, বাজে কয়টা? 11টা, সাড়ে 11টা। তো সাড়ে 11টা যখন বাজে, তো সাড়ে 11টা যখন বাজে, লম্বা টাইম, সে 24 ঘন্টার মধ্যে হিসাব করলে দেখা যায় কি 16 ঘন্টা ডিউটি করছে। কয় ঘন্টা? 16 ঘন্টা ডিউটি তার। কিন্তু এর মাঝখানে আরেকটা বুঝেন, অনেক সময় অনেক বাচ্চারা আমাদের মাদ্রাসা পোলাপান, ছোট ছোট পোলাপান রাস্তা দিয়ে দুষ্টামি করে, কি করে না? অনেক মুরব্বীরা এগুলো সহ্য করতে পারে না, গালি দেয়। আছে না নাই? কয় কি, তোর বাপ মা তোর মাদ্রাসা পড়ায় কি করবো? 12 ফুন্ডা হয়েছে। কি হয়েছে? মুরব্বী আর যুবক যারা আছেন মাদ্রাসা ছাত্রদের দিকে যারা তাকায় কথা বলেন, একটু সাবধানে কথা বললেন, কারণ ওনাদেরকে কথা বলবার সময় একটু ওজন করে কথা বলবেন। কারণ এই বাচ্চারা শুধু আপনাদের সম্পদ নয়, আপনাদের বাপদাদা 14 গোষ্ঠী যারা মারা গেছে ওদের সম্পদ। এই মেয়ে জানে, রাসূল হাদিস ঘোষণা করেছে, মাদ্রাসার এই দুষ্ট পোলাপানগুলো যখন রাস্তা দিয়ে হাইটা কবরে পাশ দিয়ে যায়, আপনার বাপদাদার আত্মা শান্তি পায়, কবর আযাব মাফ হয়ে যায়। আপনি ওর দিকে চোখ রাঙায় কথা বলেন, একটু হিসাব করে কথা বলেন। মাদ্রাসায় যারা দুষ্টামি করে অল্প বয়সে, ওদের তো শরীয়তের হুকুমই আসে নাই। যেই বয়সে ওরা কোরআন শরীফ পড়ে, এই বছর তোমরা যে ন্যাংটা হয়ে খালের মধ্যে যাবাইছো, এটা আমরা জানি ইতিহাস। তুমি যে ওরা গালি দাও, তুমি যে ওই বয়সে দাঁড়ায় স্কুলে বারান্দার পাশে দাঁড়ায় মুত্তা, এটা আমরা জানি। হয়তো এখন তুমি বয়সের চাপে মুরব্বী হয়ে গেছো, তুমি মাদ্রাসার ছাত্রদেরকে গালি দাও, হিসাব করে দিও, কারণ এই মাদ্রাসার ছাত্র রাস্তাতে হাইটে গেলে কবর আযাব মাফ হয়ে যায়। কথাটা বুঝেন? তো হাফেজ সাহেবের ডিউটি চলে 11:30 পর্যন্ত। 24 ঘন্টার মধ্যে হিসাব করলে দেখা যায় হাফেজ সাহেবের ডিউটি করে 16 ঘন্টা। মসজিদের সভাপতি আর কেশিয়ারকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, এত লম্বা সময় ডিউটি করান,
এত লম্বা সময় ডিউটি করান, হাফেজ সাহেব হুজুরে বেতন দেন কত? হুজুর আলহামদুলিল্লাহ অন্যান্য এলাকার সাথে ভালো দেই। বললাম ভালো কত? হুজুর 5,000। কত? আপনাদের মাহফিলে কি বিরিয়ানি আছে? তিহারি? প্যান্ডেলে বাহিরে যারা থাকবে আজকে একটাও তিহারি পাইতো না। আমিন কোন? প্যান্ডেলে বাহিরে যারা থাকবো একটাও তিহারি পাইতো না। আমিন কোন? তিহারি খাইতে হলে ভিতরে আইতে হইব। কথা বলেন ঠিক কিনা? আমরা প্যান্ডেলের ভিতরে তিহারি দিয়ে শেষ করব, বাহিরে একটা তিহারও বিতরণ করব না ইনশাআল্লাহ। যদি বেশি হইব মাহফিল কমিটি মিলে খাই লইব। আর আস্তে কর, প্রয়োজনে 3টা করে দিব। যাওয়ার পথে সর্বপ্রথম তার বুড়া বাবার জন্য হাতের সঙ্গে নিয়ত করে 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি আস্তে করে 6,000। যেই বাবা 200 টাকা দিয়ে পাঞ্জাবি বানায় 6 মাস পরে, 2 বছরও পরে, ওনার জন্য যদি 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সেট নিয়ে দেওয়া হয়, বাবার দিনটা কত বড় হয় সেটা আর বোঝাবো না, আপনারা বুঝছেন। এরপর নিয়ত করছে গরিব মায়ের জন্য 1,500 টাকা দিয়ে একটা 3 পিস কিনবে। এটা কিনবার পর নিয়ত করছে স্ত্রী বধুয়ার জন্য 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনবে। 3টা জিনিস কিনা যখন হাফেজ সাহেবের বাড়ির দিকে গেছে, লক্ষ্য করবেন আল্লাহ বরকত তার ফ্যামিলির মধ্যে দেয়। 2,000 টাকা দামের শাড়ি নিয়ে যখন এই হাফেজ সাহেব তার বাড়িতে উপস্থিত হয়েছে, হওয়ার পর বাবা গরিব হতে পারে, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, শিক্ষা না করতে পারে, মাথার ব্রেন তো আর আগের যুগের মুরব্বীদের কম না। দূর থেকে ব্যাগ দেখে বুঝে ফেলছে যে এটা এই বাড়ির ব্যাগ না, অন্য বাড়ির ব্যাগ মনে হয়, বুলা হাফেজ সাহেব নিয়ে আসছে। দড়ি দেখে বসতেছে, কিরে তোর হাতে এত দামি ব্যাগ কেন? কারণটা কি? এগুলো কার জন্যে? হাফেজ সাহেব বলতেছে, বাবা তুমি জানো আমি 5,000 টাকা বেতন পাই, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি আবার শামসুল উলুম মাদ্রাসায় পড়ি। শামসুল উলুম না, শামসুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করি, রমজানের পরে আবার কিতাব কিনতে হবে, ভর্তি হইতে হবে, বিভিন্ন খরচ আছে। তো সেই খরচ থেকে কাইটা কইটা আমি তোমার জন্য 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সেট কিনে আনছি। এই কথা বলবার পর বুড়া বাবার চোখ উপরের দিকে উঠে গেছে। কয় হাজার? 2,000। তোর বাবা পাঞ্জাবি পরে 900 টাকা দিয়ে। 900? ও আনছে কত টাকা? 2,000। কথা বলার সাথে সাথে বুড়া বাবা 2 চোখের কোনায় পানি চলে আসছে, এখনো পরে নাই। পানিটা নিয়ে সন্তানকে ডাক দিয়ে বলছিল, বাবা তুই একটু এদিকে আয়, তোর সাথে আমি একটু কানাকানি কথা বলবো। কি? তোরে যখন আমি শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় যখন নুরানি নাজারায় পড়তে নিতে যাইতাম, আমার আপন ভাই, তোর আপন চাচা আমাকে কানে কানে বলছিল, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বক্তব্য পড়াইতে দিচ্ছ, বড় হইয়া খাওয়াবে কি? আমি তার যুগের আব্দুল কাদের জিলানী ছিলাম না, আর গহরপুরের পীর সাহেব ছিলাম না, গ্রহরডাঙ্গার পীর সাহেব ছিলাম না। আমি তো একজন ভিতরে দুনিয়ার লোক ছিল। আমি একবার জামিয়াতুস সুন্নাহর অফিসে যাই, আবার বের হই, অফিসে যাই, আবার বের হই। মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো, এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মাথার ভিতরে চাপ পড়ছিল, কিরে আমি আমার আব্দুর রহমানকে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়ানোর জন্য দিচ্ছি, আমাকে টাকা পয়সা ইনকাম করে দেওয়ার জন্য তো নয়। আমি আমার আব্দুর রহমানকে পড়াশোনা করাইতেছি, আমার মৃত্যুর পরে আমার আব্দুর রহমান আমার কবরের পাশে গিয়ে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলে আল্লাহর কাছে চিৎকার করে আমার জন্য 2 চোখের পানি ফেলাবে। আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি, আমার এই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয়ে আমার কবরের পাশে গিয়ে কুল ওয়াল্লাহু আহাদ করবে। আমার এই সন্তান বড় হয়ে আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন খতম করবে। এজন্য আমি ওরে মাদ্রাসায় দিচ্ছি, ওরে তো আমি টাকা কামানোর জন্য দিচ্ছি না। এই বলে আমার দিলটাকে সান্ত্বনা করে তোরে মাদ্রাসায় দিয়েছিলাম। তোর কাছ থেকে আমি 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি সেট পাবো আমি কোনোদিন আশা করি নাই। অথচ সেই তোর আপন চাচা, আমার আপন ভাই, তার সন্তান বিদেশে থাকে, 45,000 টাকা বেতন পায়। আগামীকালকে ঈদের দিন 2 সপ্তাহ আগে ফোন করে জানিয়েছিল বাড়িতে নাকি 2 জনের জন্য 2 জোড়া জুতা দরকার, আর কিছুই লাগবে না। এই জুতার জন্য যোগাযোগ করেছিল 2 সপ্তাহ, কালকে ঈদের দিন, আজও পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট হয় নাই। আর আমি গরিব বাবা 200 টাকা দিয়ে পাঞ্জাবি পরি, তুই আমার জন্য 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে আনছিস। আর বুড়া বাবা আমি একটু তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরতে চাই। বুড়া বাবা বলে আমি তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরতে চাই। এভাবে টান দিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়ায় ধরে পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি মূর্খ মানুষ, মুরব্বী মানুষ, জীবনে কোরআন হাদিস ঠিক মতো পড়ি না, জানিও নাই, তোমার কাছে কিভাবে দোয়া করতে হয় সেটাও আমার জানা নাই, কিন্তু আমার হাফেজ সাহেব আমাকে 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি সেট কিনে দিবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। ও আল্লাহ, আমি মাদারীপুরের অনেক উলামায়ে কেরামদের বয়ান শুনেছি, ওনারা বলেছে সাদা দাড়িওয়ালারা নাকি হাত উঠাইলে তুমি আল্লাহ নাকি ফেরত দাও না। আমি বুড়া বাবা আমার কলিজার টুকরো সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে তোমার কাছে ফরিয়াদ করতেছি, ও আল্লাহ তুমি আমার হাফেজ সাহেবের সন্তানটাকে দুনিয়ার মধ্যে সংসারে বরকত দান করিও, কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দিও। এই কথা বলে যখন দোয়া করতেছে চোখের পানিগুলো টপকায় টপকায় হাফেজ সাহেবের মুখের মধ্যে পড়তেছে। পড়তে দেরি হয়েছে, হাফেজ সাহেবের চোখ দিয়েও পানি বের হইতে দেরি হয় নাই। এখন বাবাও কাঁদে, ছেলেও কাঁদে, বাবার চোখেও পানি, ছেলের চোখেও পানি, দুজনের চোখে দিয়ে অরগল বৃষ্টির মতো পানি পড়তেছে। পানিরত অবস্থায়
এখন দূর থেকে আমি যতটুকু জানি আমার বাবার চাইতে আমার মা আমাকে একটু বেশি ভালোবাসে। মা দূর থেকে ডাক দিয়ে বলে, কিরে বাবা, তোর বাবার সাথে কথা বলা এখনো শেষ হয়নি, তুই কি আমার সাথে দেখা করবি না? এতদিন পরে আসলি, বৌমা কোথায় কোথায় রেখে আসলি? এই কথা বলবার পর সাথে সাথে বলতেছে, কয় হাফেজ সাহেব, তুমি তোমার বাবার হাতে কি দিলা? ওইটা আমার জন্য কি আনছো? মা তো একটু দুষ্টামি করেই জিজ্ঞেস করতেছে, আমার জন্য কি আনছো? হাফেজ সাহেব বলে, কিছুই আনতে পারি না, তোমার জন্য ১,৫০০ টাকা দিয়ে একটা 3 পিস কিনে আনছি। বুড়া বাবা লাভ দিয়ে উঠে, বুড়া মা জিজ্ঞেস করে, কয় হাজার? কয় ১,৫০০। সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হাফেজ সাহেব, তোর মায়ের ৩০০ টাকা দিয়ে পুরা শরীরের কাপড় কিনে সারা বছর পরে, আর তুমি তার জন্য ১,৫০০ টাকা দিয়ে 3 পিস কিনে আনছো? এই বেটা, তোকে কিছু জন্ম শুধু তোর বাবাই দিয়েছে, আমি কি তোর পেটের মধ্যে ধারণ করি না? আয় বাবা আয়, আমি মা করে একটু বুকের মধ্যে জড়ায় ধরতে চাই, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই। মা তার সন্তানকে ডাক দিয়ে বুকের মধ্যে টান দিয়ে তোর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমি আমার এই হাফেজ সাহেব হুজুর সন্তানটাকে বুকের মধ্যে ধারণ করে হাফেজ সাহেব বানিয়ে কোনো ভুল করি নাই, অন্যায় করি নাই। আল্লাহ, আমার এই ছেলে অন্য 10টা ছেলের মতো পাবজি খেলোয়াড় হয় নাই, আমার এই ছেলে কোরআনের তেলাওয়াত করে হাফেজ সাহেব তারাবি পড়নেওয়ালা হয়েছে। ও আল্লাহ, তুমি, আমি গরিব মানুষ হতে পারি, আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। ও আল্লাহ, তুমি আমার সন্তানের সংসারের মধ্যে বরকত দান করিও। কিয়ামতের ময়দানে আমার এই সন্তানটাকে তুমি নূরের মুকুট পরায় উঠাবা, বিনা হিসাবে তুমি জান্নাতে উঠাই। মাও কান্না করে, বাবাও কান্না করে, মায়ের চোখে পানি, বাবার চোখের মধ্যেও পানি। এই তিনজনের পানির মিশ্রণে বের হয় ছেলের চোখ দিয়ে পানি। পানিগুলো টপকায় টপকায় জমিনের মধ্যে পড়তেছে। ও দোস্ত, হাফেজ সাহেব হুজুরের বাড়ি হইতো 3তলা 4তলা বিল্ডিং না হতে পারে, খবর নিয়ে দেখবা টিনের ঘরটাও হইতো ভাঙ্গাচোরা। আজও পর্যন্ত খবর নিয়ে দেখবা হাফেজ সাহেব হুজুরের ভাঙ্গা বাড়ি থেকে উপরে ঠান্ডার কুয়াশার পানিগুলো টপকায় টপকায় ঘরের বিছানার মধ্যে পড়ে। তবে খোদার কসম খেয়ে বলি, হাফেজ সাহেব হুজুরের ওই ভাঙ্গা ঠান্ডা ঘরের ভিতরে আল্লাহ যেই পরিমাণ বরকত এবং সাকিনা নাজিল করে, পৃথিবীতে হারামখোর দুর্নীতিবাজদের 18তলা বিল্ডিং এর ছাদের উপরেও এই পরিমাণ রহমতের বরকতের বাতাস কোনোদিন গন্ধ পায় না। ও দোস্ত, এটা তো গেল হাফেজ সাহেব হুজুরের ফ্যামিলির কথা। আরেকজন ভদ্রলোক ছিল, মনে আছে? বেতন কত বলেন? বেতন কত? সবাই বলেন। বেতন হচ্ছে 45। ইনি তো বাড়িতে যাবেন, ওনারা তো বউ বাচ্চা আছে। এখন দেখেন, উনি যখন বাড়িতে যাবেন, উনি কি আর হাফেজ সাহেবের মতো 2000 টাকা দামের জিনিস নেবেন? ও মাঝখানে আরেকটা কাহিনী মনে পড়ছে, মারে তো দিছে, বাদ রয়েছে কি? বলেন না কেন? স্ত্রীর জন্য 500 টাকা দামের শাড়ি নিয়ে গেছে। খেয়াল করে, 500 টাকা দামের শাড়ি যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর স্ত্রী মুখটা একটু হালকা করে কালা করে, দেখবেন বউ তো দিনদারি হোক, মোটামুটি চেষ্টা করে শ্বশুর শাশুড়ির বিরোধিতা করার জন্য। আর আসতে কোন ঠিক বাইর গেলে কিছু কইবো? দরানকা যারা নানা করতেছেন বাইর যায় আজকে, বুঝছেন তো? বউ ডাক দিয়ে বলতেছে, হাফেজ সাহেব হুজুর, আমি তো তোমাদের বাড়ির কেউ না, তোমার তো বউ। কথাটা কি সুন্দর বুঝায় বলছে, বুঝেন? তোমাদের বাড়ির কেউ না, তোমার তো বউ। তুই আমাদের বাড়ির কেউ না রে, তুই আমাদের বাড়ির থাকস কা? কথাটা বুঝেন? বাড়ির কেউ না মানে আমি শ্বশুর শাশুড়ি মানি না, জামাইরেই মানি। রাস্তা কর, বুঝছেন? ঠিক যারা কইতেছেন বুঝতে সেটা কই। তো হাফেজ সাহেব জিজ্ঞেস করতে, আমি তো তোমাদের বাড়ির কেউ না, তোমার তো বউ, তো তুমি আমার জন্য কি আনছো? হাফেজ সাহেব তো ওই কথাটাকে এত আমি যেভাবে চিন্তা করছি এভাবে চিন্তা করে নাই। তো উনি সরল সোজা ভাবে বলতেছে, কয় তোমার জন্য তো কিছুই আনতে পারি না, 500 টাকা দিয়ে একটা শাড়ি। কত? 500 টাকা দিয়ে একটা শাড়ি আনছি। স্ত্রী মুখটা কালো করে হালকা করে মুস্কি হাসি দিয়ে বলতেছে, 500 টাকা দিয়ে শাড়ি আনবার কি দরকার ছিল? গত বছর শ্বশুর আব্বা কুরবানিতে যে শাড়িটা দিয়েছিল, সেটাই তো আজও পর্যন্ত আলমারির ভিতরে ইস্তারি ভাঁজ ভাঙে নাই। তুমি কেন শাড়ি কিনতে গেলা? তুমি এই টাকা দিয়ে তোমার জন্য একটা পাঞ্জাবি বানাইতে পারতা, কুর্তা বানাইতে পারতা। এত দামি শাড়ির তো এখানে দরকার ছিল না। কিন্তু বউ তো বই হয়, আবার চিকন করে বলে ফেলতেছে, স্বামী হিসাবে যেহেতু দিছ, ফেরত দেওয়া যাবে না। কাজেই যারা নতুন বিয়ে করেন, বউরে নিজের জিনিস এমনি এমনি দিয়ে দিন না, পরে কিন্তু আবার ফেরত পাইতেন। কথা বুঝছেন? তো স্বামী হিসাবে যেহেতু দিছ, ফেরত দেওয়া যাবে না। কাজেই আমি এটা নিলাম। নেওয়ার পর তিনি এই বউ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আমার জীবনে আমি যে ভাগ্যবান স্বামী পেয়েছি, এরকম স্বামী আর জীবনে কারো হতে পারে না। আমি তোমার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, আখিরাতে যাওয়ার পথের যাত্রাটা যেন আমাদের দুজনের একসাথে হয়, কিয়ামতের ময়দানে যেন আমরা দুইজন একসাথে জান্নাতে ঢুকতে পারি। এটা হলো হাফেজ সাহেবের বউর দেওয়া। আরেক ব্যক্তি ছিল, বেতন হচ্ছে 45। উনি যখন বাড়িতে যাবে, উনি কি হাফেজ সাহেবের মতো 2000 5000 টাকা দামের জিনিস দিবে? বুঝছেন তো? উনি তো সর্বপ্রথম নিয়ত করতেছে 5000 না 10,000 না 20,000। বিদেশ থেকে নামবার পর এয়ারপোর্ট থেকে তো আগে
কেরানীগঞ্জ রোডে তো আসতে হবে, ওইখান থেকে আসতে না আসতে চিন্তা করছে 20,000 না 25,000, 20,000 না 25,000, ভাবতে ভাবতে আপনাদের মাদারীপুর শহরে যখন আসলো সেখানে এসে ভাবতেছে যে মার জন্য কিছু নেওয়া দরকার, এখন 20 দিয়ে নিবে নাকি 15 দিয়ে নিবে, এটা ভাবতেছে। ভাবতে ভাবতে হঠাৎ করে পদ্মা ব্রিজ পার হওয়ার পরে তার মাথার ভিতরে ভালো করে চাপ দিচ্ছে, বিয়ের পর থেকে না মার সাথে ভিনো খাই, বিয়ের পর থেকে মার সাথে ভিনো খাই, কাজেই মাকে তো কোনো কিছু দেওয়ার দরকার আমার। সুতরাং আম্মা বাদ, কি বাদ? সবাই বলেন আম্মা বাদ। এরপর দ্বিতীয় অপশন, বুড়া বাবার জন্য কিছু নেই। বুড়া বাবার কথা ভাবতে ভাবতে বাড়ির বারান্দা মার্কেটে যখন আসবে, শহরে আপনাদের ভিতরে চলে গেছে, এই সময় মনে হয়েছে কিরে আমি না আমার আপন বাইরে দিয়ে না বাবারে দিয়ে না ইয়াত পাঠাইছি ঢাকা বৃদ্ধাশ্রম 3 বছর আগে, এটার দায়িত্ব তো সরকারের, সুতরাং এটাও আমার, সুতরাং এটার দায়িত্ব আমার, সুতরাং আব্বাও বা আম্মা বা আছে কেটায়? এই মেয়ে, বড় লোকের বউ আবার বউ হয় কেন? গরিবের বউ যত সুন্দর হোক আর যত রূপসী হোক এটা বউ হয়, আর বড় লোকের বউ কালা হোক আর দলা হোক আর শ্যামলা হোক এটা হয় বেগম সাহেবা ম্যাডাম। কথা ঠিক? নিয়ত করছে বেগম সাহেবার জন্য 25,000 টাকা যাচ্ছে সারপ্রাইজ দিবে। কত? হাফেজ সাহেব তার বউরে দিছে কত টাকা দিয়ে? 500 আর 25,000, এটাও তো মনে হয় মোটামুটি তো কাছাকাছি। একজনে দিছে 500 আর একজনে 25। 500 দিয়ে কি পাইছে আর 25 দিয়ে কি পায় এটা একটু খেয়াল করে। 25,000 টাকা তুমি সারপ্রাইজ দিয়ে যদি কোনো বউরে দিতে যায়, ওর বউর চেহারা যদি কালো থাকে, ওই দিন হাসতে হাসতে ওর চেহারা সাদা হয়ে যাওয়া। আর আসতে বলেন ঠিক? আসলেই খুশি। 25,000 টাকা দামের শাড়ি পাওয়ার পর বউ আসলে খুশি। খুশিতে খুশিতে জিজ্ঞাসা করছে, স্বামী আমার তোমার এই শাড়ির দাম কত? এই কথা যখন জিজ্ঞাসা করছে, স্বামী তো সরল সোজা ছিল, এই জন্য উত্তর দিয়ে ফেলছে। কি উত্তর দিছে পরে বলতেছি। এখন আপনাদেরকে এই কথা বলি, কেউ যদি নতুন বিয়ে করে থাকে, আপনাদের বউ যদি আপনাদের ভিতর থেকে কোনো কথা নিতেছে, মাঝে মাঝে গুতাইবো। কেমনি গুতাইবো জানেন? বলবো এই তোমার আমার সম্পর্ক কিন্তু বাবা আদম এবং হাওয়া থেকে শুরু হয়েছে, পবিত্র সম্পর্ক। কাজেই এই সম্পর্ক রাখতে গিয়ে স্বামী স্ত্রী কোনো কথা লুকানো যাবে না, যাবে না। আপনার কাছ থেকে কথাটা বের করতে দেরি হবে, আপনার কাছ থেকে কথাটা নিয়ে ঘরের থেকে বাড়িতে দেরি হবে, উড়ানো গিয়ে ফেস লাগাতে দেরি হতো। কথা ঠিক না বেঠি? যারা ঠিক কইতেছেন বাইর যায় না, কথা ঠিক না বেঠি? এখন বুঝেন তো, নিয়ত করছে 25,000 টাকা সারপ্রাইজ যখন দিছে, এরপর জিজ্ঞেস দাম দিকে কত? তোমার শাড়ির দাম তো 25,000 টাকা। আসছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন, নুসরতের মাধ্যমে তাবলীগের এই কাজটা সফল হতো। এই দাওয়াতটা মানুষকে দিয়ে আসে, আসবার সময় খালি হাতে আসে না, 2-1টা যুবকদেরকে ধরে নিয়ে আসে তালিম শোনানোর জন্য। কি শোনানোর জন্য? তো এখানে আরেকটা কথা মনে পড়ছে, কইলে তেমনি না, সময় কম না, কত সময় যেটা, হ্যাঁ কইতেন কথাটা বুঝেন তো। তাবলিগ ওলারা যখন আসে দেখবেন, ওনারা দাওয়াত দিতে গেলেও রাহাবার থাকে কোন এলাকার, বাইরের মানুষের তাবলিগ হলো রাহাবার থাকে কোন এলাকা? নিজ এলাকার না? তো আমাদের এলাকার যুবকদের কাছে তো যায় দাওয়াত নিয়ে, যাওয়ার পরে যুবকরা তো মারাত্মক চালাক, দেখে কিরে আমার দাদা আসতেছে, আমার চাচা আসতেছে দাওয়াত নিয়ে, সরাসরি না করে না, কানে কানে যায়, দাদা দাওয়াত তো ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাওয়া দরকার, কিন্তু দাদা দাদা কি বলে জানেন? আজকে আমার প্যান্ট ভালো নাই, লঙ্গি ভালো নাই। আছে না নাই? কি ভালো নাই? বেটা তোমার প্যান্ট ভালো নাই, লঙ্গি ভালো নাই, আমি এত দূর থেকে তোমার ধর্মীয় পরিচয় জানতে আসি না, বাস গেলে তোমার উপর দিয়ে আমি আজকে আলোচনা করে যাই। এই আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? কুকুর আছে না নাই? দুটোটাই কিন্তু দেখবেন রাতের বেলা আমার বাড়িতে থাকে, একটা ডিউটি করে আরেকটা রাতে বিশ্রাম করে। কুকুর ডিউটি করে, ছাগল বিশ্রাম করে। 2টা প্রাণী সারা রাত থাকবার পরে ফজর আজানের সময় আমার বাড়ির আশেপাশে পায়খানা প্রস্রাব করে। প্রস্রাব করবার পর ফজরের সময় নাপাক হয়ে বের হয়, বাজারে ঘুরে সারাদিন রুটি মুটি খায়। ছাগলও সারা রাত থাকবার পরে ফজরের সময় প্রস্রাব পায়খানা করে ঘর থেকে বের হয়, নাপাক হয়ে চারণ ভূমিতে চলে যায় ঘাস খাওয়ার জন্য। সারাদিন নাপাক অবস্থায় থাকে, সন্ধ্যার সময় নাপাক হয়ে আবার বাড়িতে ফিরে। কথা বলেন, কথা বলেন, এটা বাস্তব। আমাদের এলাকার কিছু সন্তান যুবক ভাইয়েরাও রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে। গোসল ফরজ হয়ে যাওয়ার পর কেউ বউর সাথে থাকবার পরও গোসল করে না। আরে তোমরা এত গাদ্দার আজিব মানুষ, তোমরা বালানি, কথাটা বুঝেন। তোমরা যে বন্ধুত্ব বেশি আমি বুঝতেছি, আমি মাইন্ড করি না, করতে থাকো, কথাটা বুঝেন।
তো সারা রাত্র বিছানায় থাকে নাপাক অবস্থায়, ফজরের সময় নাপাক হয়ে মুইতা পানি না নিয়ে কুকুরে যাইতো ঘাস খাইতে, ছাগল যাইতো, কুকুর যাইতো রুটি খাইতে, ছাগল যাইতো ঘাস খাইতে, আমি আর তুমি পেটের যোগান দেওয়ার জন্য অটো চালাইতে আর সেনজি চালাইতে আর খেতে যায় ধান বলতে। কথা ঠিক না বেঠিক? উদ্দেশ্য কি? পেটে খাবার দেওয়া। কুকুরের উদ্দেশ্য একটা, ছাগলের উদ্দেশ্য একটা, তোমার উদ্দেশ্য একটা। বের হইলেও একভাবে, সকালবেলায় নাপাক হয়ে বের হইছো, 7 দিন নাপাক অবস্থায় অটো চালাইছো, সন্ধ্যার সময় নাপাক হয়ে আবার তুমি বাড়িতে ফিরছো। তুমি কি আমাকে জবাব দিবা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? কুকুরও প্রস্রাব করে পানি নিল না, ছাগলও প্রস্রাব করে পানি নিল না, তুমিও নিল না, আমিও নিলাম না, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে ছাগলের মধ্যে পার্থক্য কোথায়? কথা ঠিক না বেঠিক? আমি তোমাকে ওইটা দাবি করতে চাচ্ছি না, তবে আগের দিনগুলো বাদ, যেগুলো বুঝি নাই এটা বাদ। কিন্তু কালকের দিকে প্রস্রাব করে যখন পানি নিবা না, তখন একটু ধারণা করবা আমার ওয়াজটা তো হুজুর জানি কি কইছিল, মনে থাকবে ইনশাল্লাহ। কালকের দিকে যে মুইতে পানি না নাও, তাহলে আমি কার মতো বলেন? আমার কথা বলছো, আমি কার মতো? আবার বুঝেন, আমি যদি মুইতে পানি না নেই আমি কার মতো? এতটুকু কথা কালকের দিকে মনে রাখবেন, আশা করি আর আমলে মিস হবে না। এখন কথাটা বুঝেন। তো এই তাবলীগওয়ালা ভাই ধরে নিয়ে গেছে যুবকদেরকে মসজিদে, তালিম শুনতেছে। তালিম শুনবার পরে তো তালিমের মধ্যে কবর আযাবের ঘটনা চলে আসে। কিসের ঘটনা? কবর আযাবের ঘটনা। আযাবের ঘটনা আসবার পরে একজন যুবক দ্বারা বলতো, হুজুর আপনারা কি সারা জীবন আমাদেরকে কিতাব দেখে দেখে কবর আযাবের ঘটনা শোনাবেন? আমি তো এমন একটা যুবক, এই সিয়াম কোথায়? তো আমি তো কবর আযাবের ঘটনা আমি আপনাদেরকে সরাসরি, আপনারা যে কবর আযাবের ঘটনাগুলো বলতেছেন এগুলো আমি সরাসরি নিজে দেখেছি। এই কথা বলবার পরে মুতাকাল্লিমের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। তো এই কথা বলবার সাথে সাথে আমির সাহেবের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়ার পরে একজন আরেকজন বুতায় আমির সাহেবের, কারণ তাবলীগের মধ্যে আমির সাহেবের এজাজত ছাড়া কেউ তালিম করতে পারে না, বলতেছে সবাই ওর একটু কারগুজারি শোনানোর জন্য। তো আমির সাহেব এজাজত দিছে। এজাজত দেওয়ার পরে এই বেচারা বলতেছে, হুজুর আপনারা যে কবর আযাবের ঘটনা বলতেছেন, আমি একদিন সেনাবাহিনীর দায়িত্ব পালন করতাম, পাকিস্তানের সেনা। আর আপনারা জানেন সেনাবাহিনীর বুকের মধ্যে বুকের পাটা থাকে। কি থাকে? ওরা দুর্বল হয় না, সাহসী হয়, যেই কারণে ওরা ইমানদারদের উপর গুলি চালায় না। আর আসতে বলেন, দেশের মধ্যে প্রত্যেকটা বাহিনীর সেক্টরের চাইতে সবচাইতে বুজুর্গ সেক্টর হচ্ছে সেনাবাহিনী। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিশ্বাস না হলে ক্যাম্পাসে খবর নেন। কথা ঠিক না বেঠিক? কারণ নামাজিওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েতের পথ দেখায়। এখন কথাটা বুঝেন, সেনাবাহিনী বলতেছে যে আমার বুকের ভিতরে সাহস ছিল। আমাকে একদিন রাতের বেলায় ডিউটি দিছে। তো শীতের দিন যখন আসে, ওরা কিন্তু ট্রেনিং করে, আপনাদের এলাকায় মাঝে মধ্যে আসে না? তো ট্রেনিং যখন করে, এখন তো ওনারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, এখানে আসতে পারতেছে না, কিন্তু ট্রেনিং এর সময় আসে। আসবার পরে তো দেখবেন বিশাল বড় সামিনা বানায় ওরা ডিউটি করে, বাজি ফুটায়, যা করা গুলাগুলি করে। কিন্তু রাত্রে যখন ঘুমায় গেছে, ওরা একদিন দায়িত্ব দেওয়া হয়েছে, তো তুমি একা অস্ত্র পাহারা দিবা। কি পাহারা? অস্ত্র পাহারা দিবা। হুজুর আমার দায়িত্ব পড়লো। আপনারা জানেন রাতের বেলায় কুয়াশা যত বাড়ে, রাত যত গভীর হয়, কুয়াশাও বাড়ে, অন্ধকার বাড়ে, নীরবতাও বাড়তে থাকে। কোনো ভয় না পাইলেও একটা নীরবতার ভয় কিন্তু আস্তে আস্তে কাজ করে। এটা যত বড়ই বুজুর্গ ব্যক্তি বলুক, এই ভয় আমার নাই, এটা আমি বিশ্বাস করি। কারণ এই নীরবতার ভয়, হয়তো সে ভয় পায় না, কিন্তু নীরবতার ভয় মানুষকে কুরে কুরে খেয়ে ফেলে। কিন্তু বলতেছে হুজুর সারা রাত্র ডিউটি করবো, আমি সাহস নিয়েছি, হিম্মত করেছি, আমার সাহস আছে, আমি ডিউটি করবো, আমার বুকে সাহস আছে। এই জন্য আমি কি করলাম, ডিউটিতে পালন করলাম, একা দায়িত্ব করছি। রাত 2:30 3টা পর্যন্ত, রাত গভীর হচ্ছে, আস্তে আস্তে মনটা কেমন যেন দুর্বল হয়ে পড়তেছে। হঠাৎ করে দেখি দূর থেকে একটা আওয়াজ আসতেছে, কর্মর কর্মর করে আওয়াজ করে। আমি প্রথমে ভাবলাম আমাকে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতেছি কিনা। ভালো করে খেয়াল করলাম, আমি তো আমার দেশের মধ্যে ট্রেনিং করতেছি, তাহলে শত্রু আসবে কোত্থেকে? কাজে এটা শত্রু হতে পারে না। মনে করলো ভিন্ন একটা প্রজাতি। দেখার জন্য উনি হাঁটতে শুরু করলেন, প্রায় 20-30 হাত দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পর সেখানে গিয়ে দেখে বিশাল বড় একটা দেওয়ালের মধ্যে লেখা আছে মাকবারা, তার মানে এটা একটা কবরস্থান। তো কবরস্থানে গেছে। তো কবরস্থানে যাওয়ার পর সেখানে গিয়ে দেখে ছোট্ট একটা কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ হইতেছে। তো এই বেচারা এই খেয়াল করে কবরের সামনে গেছে। তো সামনে যাওয়ার পর আপনারা জিনিস চিন্তা করেন, আমার এই আবার 20-30 হাত দূরে দেওয়ার জন্য এখানে 1টা 2টা 3টা 4টা 5টা মেশিন, এমনকি মনিটর মেশিন, 6টা মেশিন এখানে ব্যবহার করা হচ্ছে। উপরে মাইক, নিচে বক্স। দূরে আওয়ার জন্য কতগুলো মেশিন ব্যবহার করা হচ্ছে। এখন আপনারা বলেন যে একটা কবরের ভিতরে যদি ভয়ঙ্কর আওয়াজ হয়, সেই কবর ফাইটে যে আওয়াজটা বের হয়ে 20-30 হাত দূর পর্যন্ত যায়, বলুন তো দেখি কবর পর্যন্ত কেমন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। যুবক বলতেছে হুজুর সেই আওয়াজ আমি ভয় পাই না, আমি স্টপ, কারণ আমরা সেনাবাহিনী, এতটুকু ট্রেনিং দেওয়া আছে, 24 ঘন্টা গোলা বারুদের আওয়াজ শুনে অভ্যস্ত, আমরা এটা শুনতে পারবো না, অভ্যস্ত, আমি ভয় পাই নাই।
কিন্তু হুজুর আমার রহস্যজনক বিষয় হচ্ছে এটা, যে আমার জানার জন্য খুব ইচ্ছা যে ওটার ভিতরে কি আওয়াজ করে। বেশি আগায় গেছে, জানবার জন্য যখন ভিতরে গিয়ে তার হাতের টর্চ লাইটটা মারলো, মারবার পর এক আজীব চিত্র দেখলো। সেখানে ভয়ঙ্কর কোনো কিছু নাই, ছোট্ট একটা প্রাণী ইঁদুর একটা মানুষের কঙ্কালসা দেহের মধ্যে একবার কামড় দিচ্ছে তো আরেকবার উঠাচ্ছে। হুজুর যুবক বলতেছে, হুজুর এই দৃশ্য দেখার পর আমি ভয় পাই নাই, আমি স্ট্রং। নিজেকে সাহসী পরিচয় দিচ্ছেন, আমি তখনও ভয় পাই নাই। কিন্তু হুজুর আমার লাইটটা যখন মারলাম, লাইট মারবার পর এই লাইটটা ইঁদুরের চোখের মধ্যে গিয়ে পড়লো, পড়বার পর ছোট্ট ওই ইঁদুর তার নীল নীল ভয়ঙ্কর চক্ষু দিয়ে যখন আমার দিকে বড় করে তাকালো, মনে হয়েছিল আমার ভিতরে যে সাহসের কলিজাটা আছে সেই কলিজাটাও টান দিয়ে ছিঁড়ে বের করে ফেলেছে। আমার ভিতরে আর কোনো সাহস নাই, আমি এখন থরথর করে কাঁপতেছি, কি করবো বুঝতে পারতেছি না। হাতের জামা উল্টায় দেখি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি চলে এসেছে, দুই ঠ্যাং থরথর করে কাঁপতেছে। আপনারা যখন জানেন মানুষ যখন ভয় পায় তখন কিন্তু দৌড়াতে পারে না, হাঁপাইতে থাকে। তিনি এখন সামনে যাবে না পিছনে যাবে কল্পনা করতে পারতেছে না, কিন্তু সেনাবাহিনী বুঝতে পারছে ইঁদুর ওরা অ্যাটাক করবে। এই জন্য তিনি যতটুকু শক্তি হোক ব্যয় করে একটু একটু করে হয়েও সামনের দিকে আগানোর চেষ্টা করলো। কিছু দূর যাইতে না যাইতে ঠ্যাং দুর্বল হয়ে গেল, কারণ হঠাৎ করে মানুষ ভয় পেলে এমনিতেই দুর্বল হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর পিছনে লাইট মারলো, লাইট মারবার পরে দেখে এই ইঁদুর তার পিছনে ফ্লো করতেছে। এখন তো সেনাবাহিনীর কলিজা একবারেই গেছে, মনে করছে জীবনের শেষ রক্ষা নাই, পাগলের মতো দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আপনি জানেন কুয়াশা যত গভীর হয় রাস্তা কিন্তু দেখা যায় না, টর্চ লাইটের আলো যেদিকে যায় সেনাবাহিনী ওদিকেই দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে জীবনের আত্মরক্ষা করার জন্য দেখলো বিশাল বড় একটা খাল দেখা যায়। খালের এক মাথা থেকে লাইট ধরেছে, আরেক মাথা পর্যন্ত পানি দেখা যায় না, তার মানে এটা খাল না, এটা ছোটখাটো একটা নদী। ওই খালের মধ্যে তিনি তার জীবন রক্ষা করার জন্য নামলো। সেনাবাহিনীর ধারণা ছিল এটা ট্রেনিং করে তো অভ্যস্ত, শুকনার হৃদয় যেহেতু পানির মধ্যে জলের মধ্যে কোনোদিন নামবে না, এই জন্য তিনি পানির মধ্যে নামলেন। তো আপনাদের মাদারীপুর শিবচরে পদ্মার যে পানিগুলো আছে, এই পানিগুলো সাধারণত শীতের দিন আগুনের মতো গরম থাকে না। এখন বুঝেন ওই ঠান্ডা পানির মধ্যে উনি যখন নামলেন, নামবার পরে এমন ঠান্ডা ছিল এক পাও ডাবায় রাখে আরেক পাও উঠে যায়, এত পরিমাণ ঠান্ডা। হুজুর বলতে, হুজুর এক পাও ডাবায় রাখে আরেক পাও উঠে যায়, আবার ডাবায় রাখে আবার উঠে যায়। কিন্তু কিছুক্ষণের ভিতরে এই ইঁদুরটা এখানে চলে আসছে। একবার পরে যে কাহিনী ঘটলো, আমি তো সুনিশ্চিত ছিলাম যে আজকে আমার জীবন গেছে। এই বিষয়টা জানবার পরে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি কি করা যায়। কিন্তু সত্যি শুকনার ইঁদুর পানিতে নামতে ভয় পাইছে। ও ভয় পাইলে কি হবে, টার্গেট ছিল আমাকে মারবে, কিন্তু মারতে না পারলেও সর্বশেষ আর ওই বিষাক্ত ঠোঁটটাকে একটু পানির মধ্যে চুবানোর চেষ্টা করলো। যুবক বলতেছে, হুজুর আল্লাহি তাল্লাহি আল্লাহ শপথ খেয়ে বলি, বিষাক্ত ওই ইঁদুর পানির মধ্যে ঠোঁটটা চুবাইতে দেরি হয়েছে, সাথে সাথে চুলার মধ্যে পানি গরম করলে যখন গরম হয়ে টকবক টকবক করতে থাকে, উত্তপ্ত কারণে সমস্ত খালের পানিগুলো আগুনের মতো গরম হয়ে টকবক টকবক করতে শুরু করে দিয়েছে। আর আসতে বলেন না আল্লাহু আকবার। বলতেছে, হুজুর আপনাদের বিশ্বাস নাও হতে পারে, আমি প্রথম ভেবেছিলাম আমার সামনের যে পানিগুলো আছে এগুলাই মনে হয় শুধু গরম হয়েছে, পিছনের দিকে লাইট মেরে দেখি লাইটের আলো যতদূর যায় ততটুকু পানি টকবক টকবক করতেছে। তারপর বলে, হুজুর ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবার যোগ্যতা আমার ছিল যেভাবেই হোক, কিন্তু পানিটা এই পরিমাণ গরম হয়েছে, আমি কেন, আমার বাপদাদা সদ্য গোষ্ঠীর কারো সাহস নেই কেন দাঁড়িয়ে থাকবে। আমি আমার জীবনের আত্মরক্ষা করবার জন্য উল্টা সাইডে দৌড়ায় উঠলাম। উঠবার পর যে কাহিনী হয়েছে ওদের আপনাদের বিশ্বাস হবে না, উঠতে দেরি হয়েছে, আমার দুই পায়ের টাকনো থেকে হাঁটু পর্যন্ত সমস্ত পানিগুলো ফলে পায়ের গুস্তগুলো খুলে খুলে পড়ে গিয়ে, আল্লাহু আকবার বলেন, পায়ের গুস্তগুলো খুলে খুলে পড়ে গিয়েছে। আমার বাবা ছিল সেনাবাহিনী, আমি নিজেও সেনাবাহিনী, কোটি কোটি টাকার অর্থনীতির বিজনেস আমাদের বাড়িতে হতো। সারা পাকিস্তানের সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ দেখি আমি শেষ করে ফেলেছি। আজ পর্যন্ত আমি আমার দুই পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত গোস্তগুলো ফিরায় আনতে পারি। কিন্তু দোস্ত আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা কবরের শাস্তির কথা বলেছেন, এটা আমাদের বুঝা আসুক অথবা না আসুক একদিন এটা হবে। এটা যারা না বুঝবেন কোনোদিনও বোঝানো সম্ভব নয়। কাজে আজকে থেকে প্রতিজ্ঞা করবো, আমরা সমাজে যতদিন বেঁচে থাকবো দুইটা আমল। এক নম্বর আমল হচ্ছে আমি আমার এলাকার ইমাম সাহেবের প্রতি চোখ রাঙায় তাকাবো না। বলেন বলেন, যতদিন বেঁচে থাকবো আমি সভাপতি হতে পারি, সেক্রেটারি হতে পারি, আমার টাকার গরম থাকতে পারে, কিন্তু মনে রাখেন আমার আল্লাহর কাছে কোনো পাওয়ার চলে না। একজন মসজিদের ইমাম সাহেব যখন চেয়ারের মধ্যে বসে যাবে, মনে রাখবেন এই মসজিদের এলাকার ছোট্ট থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সকলের দায়িত্ব বহন হয়ে যায় ইমাম সাহেব এবং খতিব সাহেবের জুতা বহন করবে। খতিব সাহেবের দিকে চোখ রাঙায় কথা বলা না। কাজে আজকে থেকে প্রতিজ্ঞা করবেন আমরা কোনোদিন কোনো আলেমদের সাথে বেয়াদবি করবো না ইনশাআল্লাহ। মাদ্রাসার কোনো ছাত্রদেরকে কটাক্ষ করে কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মোনাজাত করবেন।